একদিন ইমাম হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে কান্না করে করে বলতে লাগলো, আম্মা জান, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমাদেরকে তুমি খানা দাও। ও মা, তুমি আমাদেরকে না খাইয়ে রাখতে পারো, বাবা আমাদেরকে না খাইয়ে রাখতে পারে, রহমতের নবী আমাদের নানা জান আমাদেরকে রেখে খানা খাবে না। এই কথা বলে ইমাম হাসান হুসাইন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে চলে গেলেন এবং বালুর ভিতরে বসে বসে তারা দুজনে খেলা করতেছে। তার কিছুক্ষণ পরে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার কাছে এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো, ও ফাতেমা, আমি নবী আজ 3 দিন অনাহারে রয়েছি, ক্ষুধার যন্ত্রণায় আমি নবী আর চলতে পারি না রে ফাতেমা, তোমার কাছে যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজির মুখ থেকে এই কথা শোনার পরে ডাক দিয়ে বলতে লাগলেন, আব্বা জান, আজ 5টি দিন আমি ফাতেমার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না। আমার হাসান হুসাইন প্রতিনিয়ত কান্না করে করে চোখের পানি ফেলে। ও আমার আব্বা জান, আমার হাসান হুসাইন বারে বারে এসে বলে, মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। আমি তাদেরকে কতবার বুঝাইলাম, কিন্তু তারা বলে, ও মা, রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন নবী, তুমি আমাদেরকে না খাইয়ে রাখতে পারো, বাবা আমাদেরকে না খাইয়ে রাখতে পারে, কিন্তু আমাদের নানা জান আমাদেরকে রেখে খাবার খাবে না। দুটি ভাই এই কথা বলতে বলতে দুলাবালির ভিতরে খেলা করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে এই কথা আমাদের প্রিয় নবীজি শোনার পরে আস্তে আস্তে করে ইমাম হাসান ও হুসাইন এর দিকে রওনা হয়ে গেলেন এবং ইমাম হাসান ও হুসাইন এর কাছে গিয়ে প্রিয় নবীজি ডাক দিয়ে বলতে লাগলেন, নানু ভাই, ও নানু ভাই। দুটি ভাই পাগলের মতো প্রিয় নবীজির কদমে এসে গেল। প্রিয় নবীজি দুটি ভাইকে বুকের ভিতরে টান দিয়ে বলে, ও হুসাইন, তুমি আমার, আমি তোমার। হাসান রে, তুই আমার, আমি তোর। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানু ভাই, আজ 5টি দিন হলো কিছু খাইতে পারিনি, তুমি কি আমাদের জন্য কিছু এনেছো? হাসান হুসাইনের মুখ থেকে এই কথা শোনার পরে রহমতের নবী ধৈর্য ধরতে পারেনি। প্রিয় নবীজি বললেন, ও হাসান হুসাইন, তোরা আয় আয়, আমার বুকে আয়, আমি যাচ্ছি খানা সন্ধানের জন্য, আমি খানা নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব। একটু অপেক্ষা করো নানু ভাই, আমি খানার জন্য যাচ্ছি, খানা নিয়ে আসব। আল্লাহু আকবার। রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন এই বলে ইমাম হাসান হুসাইনের কাছ থেকে চলে গেল এবং গ্রামের ভিতরে ঢুকলো কাজের জন্য, কিন্তু কোনো মানুষ নবীজিকে কাজ দিল না। গ্রামে কাজ না পাওয়ার পরে প্রিয় নবীজি শহরে চলে গেলেন, সেখানেও তিনি কাজ পেলেন না। নবীজি এভাবে ঘুরতে ঘুরতে কোনো কাজ কোনো বাড়িতে পেল না। অতঃপর তিনি চলে গেলেন এক ইহুদির বাড়িতে। প্রিয় নবীজি ইহুদির বাড়িতে উপস্থিত হয়ে ইহুদিকে ডাক দিয়ে বলল, ও ইহুদি, আমাকে একটি কাজ দাও, আমার হাসান হোসেন না খেয়ে রয়েছে, আমি নবীও 3 দিন না খেয়ে রয়েছি, একটি কাজ আমাকে দাও। ইহুদি বলতে লাগলো, তোমাকে দেখে তো মনে হয় না তুমি যে কাজ করতে পারবে, তোমার গায়ের ভিতরে কোনো বল নাই, হেলে দুলে পড়ে যাও। রহমাতুল্লিল আলামিন নবী বলতে লাগলেন, আমার কাজের দরকার, তুমি আমাকে একটি কাজ দাও। ইহুদি বলতে লাগলো, আমার অনেকগুলো বকরি রয়েছে, সেগুলোকে পানি তুলে খাওয়াতে হয়, যদি তুমি পারো ওই কূপ থেকে পানি তুলে আমার বকরিগুলোকে খাওয়াবে, বিনিময়ে তোমাকে আমি কিছু খুরমা দিব। তুমি যদি এত বালতি তুলতে পারো, এতগুলো খুরমা তোমাকে আমি দিব। প্রিয় নবীজি তখন বললেন, ঠিক আছে, আমি রাজি রয়েছি। ইহুদি একটি বালতির ভিতরে রশি বেঁধে দিল। বালতির ভিতরে যে রশিটি বাঁধলো সেই রশিটি ছিল পচা। প্রিয় নবীজিকে কষ্ট দেওয়ার জন্য পচা রশি বালতির ভিতরে বেঁধে দিল। বালতিটি প্রিয় নবীজির কাছে দিল। নবীজি বালতি নিয়ে কূপের কাছে গেল এবং কষ্ট করে এক বালতি পানি তুলল। এক বালতি তোলার পরে
দ্বিতীয় বালতি যখন তুলতে গেল, সঙ্গে সঙ্গে রশিখানা ছিঁড়ে কূপের ভিতরে বালতিটি পড়ে গেল। বালতিটি পড়ার কারণে বড় একটি শব্দ হলো। শব্দ হওয়ার পরে ইহুদি দৌড়ে আসলো এবং আমার নবীজিকে বলল, হে মোহাম্মদ, হে মোহাম্মদ, এই বালতিখানা তুমি তুলে দাও। বালতি তো কূপের অনেক দূরে রয়েছে, তুমি আমার বালতি তুলে দাও। এবং ইহুদি আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীর গালে একটি জোরে থাপ্পড় লাগিয়ে দিল। নাউজুবিল্লাহ। যেই নবীজির গায়ে কোনোদিন একটি মশা মাছি বসে নাই, নবীজির গায়ে ইহুদি হাত তুলল। নাউজুবিল্লাহ। ইহুদির হাতে থাপ্পড় খাওয়ার পরে আমার নবীজি জমিনের ভিতরে বসে পড়ল। জিব্রাইল আলাইহিসসালাম এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার মুখের ভিতরে থাপ্পড় লাগিয়েছে ইহুদির বাচ্চা। আপনি বলে দেন, এখনই আমি পুরো পৃথিবীর ভিতর থেকে তামাম ইহুদিকে ধ্বংস করে দেই। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, আপনি শুধু একবার বলুন। আমার নবী বলতে লাগলো, না না, ওকে যদি শেষ করে দাও, আমি নবী কালেমার দাওয়াত কাকে দিব? ওকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও জিব্রাইল, তাহলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিব? আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব? ইহুদি বুঝতে পারে নাই, আমার মুখে থাপ্পড় লাগিয়েছে। এইবার আমার নবী ইহুদিকে লক্ষ্য করে বলল, হে ইহুদি, তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো? বাইরে আমি অন্যায় করেছি, যার কারণে তুমি আমার মুখের ভিতরে থাপ্পড় দিয়েছো। এই থাপ্পড় দিতে গিয়ে তুমি কি তোমার হাতের ভিতরে কোনো ব্যথা পেয়েছো? কেমন নবী ছিলেন! আল্লাহু আকবার। প্রিয় নবীজি আবারও বলতে লাগলো, হে ইহুদি, আমি তো দাঁড়িয়েছিলাম, তুমি তো জুত মতো মারতে পারোনি, তুমি কি তোমার হাতের ভিতরে ব্যথা পেয়েছো? ইহুদি ভাবতে লাগলো, আমি এত জোরে এই লোকটিকে থাপ্পড় মারলাম, আর এই লোকটি আমাকে জিজ্ঞাসা করতে লাগলো আমি কিনা আমার হাতের ভিতরে ব্যথা পেয়েছি কিনা। এ তো কোনো সাধারণ লোক নয়। এত কথার পরেও ইহুদির মনে কোনো দয়া হলো না। ইহুদি বলতে লাগলো, তুমি আমার বালতিখানা তুলে দাও, নয়তো তোমার হাড্ডিগুড্ডি ভেঙে ফেলবো। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কূপের ভিতরে হাতখানা বাড়ান, ওই বালতিটি আপনার হাতের ভিতরে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর ওই ইহুদির গালাগালি আমি সহ্য করতে পারি না, ইহুদিকে আমি মানতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি ইহুদির বালতিখানা তুলে দেন। অতঃপর প্রিয় নবীজি হাতখানা বাড়িয়ে দিলেন কূপের ভিতরে। কূপের ভিতর থেকে বালতিখানা টান দিয়ে বের করে ইহুদিকে বলতে লাগলো, এই নাও বালতিখানা। ইহুদি বালতিটি নিয়ে বলতে লাগলো, যাও, তুমি দূর হয়ে যাও। নবীজি বললেন, আমি তোমার বালতিখানা তুলে দিলাম, আবার বালতির ভিতরে রশি লাগিয়ে দাও, কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে, তাকিয়ে রয়েছে, নানাজান খাবার নিয়ে আসবে। তুমি আমাকে রশিটা লাগিয়ে দাও বালতির ভিতরে, আমি বালতি দিয়ে পানি তুলে তোমাকে দিব, আবার আমি বালতি দিয়ে পানি তুলবো। ইহুদি বলে, না না, তোমাকে আর বালতি দেওয়া যাবে না, পানিও তোলা লাগবে না, তুমি চলে যাও। আমার নবীজি বলল, ইহুদিরে শোনো, যদিও তুমি বালতি না দাও, আমি 2-1 বালতি পানি তুলেছি, এর বিনিময়ে যতটুকু হয় তুমি আমাকে দাও, কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তাদের মুখে আমি খানা তুলে দিব। আল্লাহু আকবার। এইবার ইহুদি প্রিয় নবীজিকে 2টি খুরমা হাতের ভিতরে দিলেন। নবীজি না খেয়ে খুরমা 2টি মুঠ করে নিয়ে চলে গেলেন হাসান হুসাইনের বাড়িতে। প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন, তোরা কোথায়? আমার নানু ভাই, আয় আয়। 2টি ভাই দৌড়ে প্রিয় নবীজির কাছে চলে আসলো। এসে বলতে লাগলো, নানু ভাই, আমাদের জন্য খাবার এনেছো? মায়ার নবী বলতে লাগলেন, নানু ভাই রে, তোমাদের জন্য 2টি খুরমা এনেছি। প্রিয় নবীজি 2টি ভাইকে 2টি খুরমা দিলেন। 2 ভাই 2টি খুরমা নিয়ে হাতের ভিতরে দাঁড়ালেন। 2 ভাইয়ের ভিতর থেকে 1 ভাইও খুরমা খায় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখখানা শুকনা। নবীজির মুখের দিকে তাকিয়ে হুসাইন ডাক দিয়ে বললেন, নানু ভাই, একটা কথা বলি তোমাকে। নানু রে,
তোমার মুখের ভিতরে ওই দাগটা কিসের দেখা যায়? হাসান বলে, নানু রে, তোমার মুখের ভিতরে কিসের দাগ দেখা যায়? হাসান হোসেন দুজনে মিলে জিজ্ঞাসা করে আমার নবীকে। নবী বলে, না না, তোমরা খেয়ে নাও, এটা আমার হাতের দাগ, হাত লেগেছে আমার গালের ভিতরে, এজন্য দাগ রে নানু ভাই, তোমরা খেয়ে নাও। হুসাইন বলে, নানু ভাই, কিসের জন্য দাগ হয়েছে বলো? নবীজি বলতে লাগলো, মশার জন্য দাগ হয়েছে, মশা মারতেছিলাম তাই দাগ হয়েছে। হুসাইন বলে, নানু ভাই, তুমি আমাদেরকে মিথ্যা বলতেছো। ও নানু শোনো, পৃথিবীর কোনো মশা মাছি আমার নানুর গায়ে পড়তে পারে না, পৃথিবীর ভিতরে কোনো মশা মাছি আমার নানুর গায়ে পড়ে না। সুতরাং তোমার মুখে যেই দাগটা দেখা যায়, এই দাগটা তোমার আঙ্গুলের ছাপ নয়। ও নানু ভাই, এই দাগটা কোনো বেঈমান মুনাফিকের তোমার মুখের ভিতরে লাগিয়েছে রে নানু। নানুরে বলো, এই দাগটি তোমারে কে লাগিয়েছে? আমার নবী দুটি বাইকে বুকের ভিতরে টান দিয়ে বলে, আয় আয় হাসান হোসাইন, আয় আমার বুকে আয়, আমি আর লুকাবো না, চোখের পানি মুছে ফেলো। ও হাসান হোসাইন, এটা হলো এই খেজুরের দাগ, এই খুরমার দাম। হোসাইন, এই মক্কা নগরের ভিতরে আমি কত বাড়িতে বাড়িতে গিয়েছিলাম কাজের জন্য, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি, কেউ আমাকে কাজে নেয় না। এক ইহুদির বাড়িতে কাজ করার জন্য বিনিময়ে পানি তুললে, ও হুসাইন, দুটি বালতি পানি টানলে একটি খুরমা দিবে বিনিময়। এই কথা শুনে আমি পানি টানা শুরু করলাম। ও হাসান হুসাইন, একটি বালতি টানার পরে রশিটি ছিঁড়ে বালতিখানা পানির ভিতরে পড়ে গেল। ইহুদি আমাকে এত জোরে একটি থাপ্পড় মেরেছে, আমার মুখের ভিতরে দাগ পড়ে গেল। হুসাইন ডাক দিয়ে বলে, ও নানু, যেই বেঈমান তোমার মুখের ভিতরে থাপ্পড় মেরেছে, আমার মাওলা যেন তার দু হাত পঙ্গু করে দেয়। অন্যদিকে ইহুদি চিন্তা করতে লাগলো, যেই ব্যক্তিকে আমি থাপ্পড় মারলাম, এত গাল মন্দ করলাম, একবারও তো প্রতিবাদ করলো না। লোকটি মার খেয়ে অজর নয়নে কান্না করলো, নীরবতা পালন করে লোকটি চলে গেল। এই লোক কোনো সাধারণ লোক নয়। আমি গিয়ে দেখি নবীজির পিছে পিছে ইহুদি আসতেছিল, আর হুসাইনের বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছিল। হুসাইন যখন হাত তুলে বলতে লাগলো, আমার নানুর মুখের ভিতরে যে হাত তুলেছে, আল্লাহ তুমি তাকে হালাক করে দাও। প্রিয় নবীজি দুটি হাত টেনে নামালেন আর বলতে লাগলো, হুসাইন, পাগলামি করিও না, হাসান রে, পাগলামি করিও না। এই দুনিয়ায় আমি নবীকে চিনতে পারে নাই, আমি রহমাতুল্লিল আলামিন নবীকে যদি চিনতো কখনো আমার মুখের ভিতরে থাপ্পড় মারতো না, চিনতে পারে নাই, তাই আমাকে মেরেছে। হাসান হোসাইন, ও হাসান রে, তাদেরকে যদি আল্লাহ শেষ করে দেয়, তাহলে আমি দ্বীনের দাওয়াত দিব কাদেরকে? কালেমার দাওয়াত দিব কাকে? ইহুদি এই দৃশ্য দেখার পরে দৌড়ে গিয়ে নবীজির পায়ের ভিতরে পড়ে গেল, নবীজির পা জড়িয়ে ধরে কান্না করে আর বলে, নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই। নবী গো, যখন আপনার মুখের ভিতরে আমি থাপ্পড় লাগিয়েছিলাম, ও নবী গো, ওই থাপ্পড় দেওয়ার পর থেকে আমার বুকের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আর একটি মিনিটও ইহুদি থাকতে চাই না, কাফের থাকতে চাই না। আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই লোকটাকে এত কষ্ট দেওয়ার পরেও তিনি প্রতিবাদ করে নাই, অভিশাপ করে নাই, প্রতিশোধ নেয় নাই, আমার জন্য দোয়া করেছে, এই লোকটি কোনো সাধারণ লোক হতে পারে না। নিশ্চয়ই আপনি রহমাতুল্লিল আলামিন। নবী গো, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি ইহুদিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বিশেষ দায়িত্বে ছিলেন। তিনি তখন নামাজ পড়তেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় চলে গেলেন, এমন সময় কোথা থেকে যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে নবীজির গাড়ে চেপে বসলেন। নবীজির মাথায় ছিল বাবরি চুল,
সে চুলগুলো ধরে নবীজির গাড়ে বসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, গোরা চল রে গোরা চল, গোরা চল। নবীজিকে গোরা বানিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় খেলা করতেছিলেন। নবীজি তখন সেজদায় পড়েছিলেন এবং তাসবিহ পড়তেছিলেন, সুবহানা রব্বিয়াল আলা। তিনি 3 বার 5 বার 7 বার 10 বার এইভাবে তাসবিহ বাড়াতে থাকলেন। এক পর্যায়ে নবীজি ভাবলেন, আমি যদি দীর্ঘক্ষণ এভাবে সেজদায় পড়ে থাকি, না জানি আল্লাহ রব্বুল আলামিন রাগ করে ফেলেন। আল্লাহ রব্বুল আলামিন হয়তো ভাববেন বন্ধু নাতিকে ফের খেলা শুরু করে দিয়েছে আর আমি আল্লাহকে ভুলে গিয়েছে। এমনটা ভেবে নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে নিজের গাড় থেকে নামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে বন্ধু, হুসাইন আপনাকে গোরা বানিয়েছে, আপনার ফিটে বসে আছে। হুসাইন যতক্ষণ আপনার গাড় থেকে নিজে না নামে আপনি ততক্ষণ সেজদা অবস্থায় থাকেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে তিনি সেজদারত অবস্থায় ছিলেন। অপর এক বর্ণনাতে পাওয়া যায় যে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একবার খেলাধুলা করতেছিলেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নানা ভাই তুমি গোরা হও, আমি তোমার ফিটে উঠব। তখন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোরা হয়ে বসলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবীজির ফিটে উঠালেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নানা ভাই তুমি গোরার মতো ডাক দাও এবং গোরার মতন হেঁটে চলো। তখন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোরার মতন হাঁটলেন এবং গোরার মতন আওয়াজ করে শব্দ করলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, নানা ভাই তুমি আবারও গোরার মতন হাঁটো এবং আওয়াজ করো। তখন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও গোরার মতন হাঁটলেন এবং আওয়াজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা ভাই তুমি আবারও ডাকো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরমে আর ডাকলেন না। তিনি ভাবলেন তিনি যদি আবার এরকম ডাকে তাহলে লোকেরা খুব খারাপ বলবে, হাসি তামাশা করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আর ডাক দিলেন না। তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে এসে উপস্থিত হলো এবং জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলতে লাগলেন, হে আল্লাহর নবী, আপনি একবার ডাক দিয়েছেন, দুইবার ডাক দিয়েছেন। এই দুইবার ডাকের উসিলায় আপনার অর্ধেক উম্মতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আপনি যদি তৃতীয়বার গোরার মতন ডাক দিতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত উম্মতের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে সাহাবীদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন। এমন সময় সেখানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই বসা ছিলেন, খেয়াল করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকেই আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুসাইন যদি এখন তার নানার কাছে চলে যায় তাহলে নবীজি হুসাইনকে সময় দিতে শুরু করবে, তার সাথে খেলা করবে এবং আমরা নবীর এতগুলো সাহাবী নবীর পবিত্র কথা ও কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব। তিনি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইনকে আটকানোর অনুরোধ করলেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কোলে নিয়ে বললেন, বাবা হুসাইন, তোমার নানা এখন অনেক ব্যস্ত আছেন, তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছেন, তুমি বরং বাড়িতে চলে যাও, পরে তোমার নানার সঙ্গে দেখা করো। হুযাইফার কথা শুনে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নানার সাহাবী, ওই নবীকে চিনো এই জন্য ওই নবীর বয়ান শুনতেছো, আর আমি হুসাইনকে চিনো না এই জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না। তোমরা যেই নবীর বয়ান শুনতেছো আমি কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না। হুসাইনের এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। তিনি অত্যন্ত রেগে গেলেন এবং হুযাইফার কোল থেকে এক ঝটকায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলে নিয়ে নিলেন। তারপরে তিনি হুসাইনকে বললেন, বিয়াদব বলিস কি? তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তার উসিলায় এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে, তার সঙ্গে কারো তুলনা চলে না। আর তুই আমার সন্তান হয়ে নবীর শানে বেয়াদবির কথা বললি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুযোগ না দিয়ে তার দুই হাত দিয়ে হুসাইনের মুখটা চেপে ধরলেন। তিনি এত জোরে চেপে ধরেছিলেন যে হুসাইনের দুটি দাঁতের মাঝখানে আঘাত লেগে রক্ত বের হতে থাকলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে রক্ত বের হওয়া শুরু করলো। তিনি চিৎকার করে বলতে লাগলো, এই নবীর সাহাবীরা, তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না? তোমরা যেই নবীর বয়ান শুনতেছো আমি হুসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না। আমি হুসাইন বলছি, আমি হুসাইন তোমাদের সেই নবীর চেয়ে কয়েক গুণ বড়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং হযরত আলীকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তোমার পুত্র হুসাইন কেন নবীর শানে বেয়াদবিপূর্ণ কথা বলল? তোমার ছেলে হুসাইনের জায়গায় যদি আমার পুত্র আব্দুল্লাহ এই কথা বলতো তাহলে আমি এতক্ষণে আব্দুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে যেতে চাচ্ছিলেন। ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, আমার কলিজার টুকরো নাতিকে আমার কাছে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা শুনে হুসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন। যখন হুসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন তখন সে এক দৌড়ে গিয়ে নবীজির কোলে উঠে বসলো এবং নবীজির কপালে ও গালে চুমো খেতে খেতে বলল, ও নানা ভাই, তোমার কাছে আসতে চাই। তোমার এক সাহাবী হুযাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না। তোমার আরেক সাহাবী, আমার নিষ্ঠুর বাবা হযরত আলী আমার মুখে এত জোরে চাপ দিয়েছে, দেখুন নানা ভাই, আমার ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়তেছে। সেই জন্য আমি রাগের মাথায় বলেছি, ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না, ওই নবীর চেয়ে আমি কয়েক গুণ বড়। নানা ভাই, তুমি কিছু মনে করো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নানা ভাই, আমি কিছুই মনে করি নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে জিজ্ঞাসা করুন সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণ বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না। আমরা আপনার সব সাহাবীরা এটা জানতে চাই, সে কি করে এই কথা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনকে বললেন, নানা ভাই, তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না, নিশ্চয়ই এই কথার পিছনে কোনো রহস্য আছে। তুমি কি কারণে বলেছো তুমি আমার চেয়ে কয়েক গুণ বড়, তুমি আমার চেয়ে কোনো অংশে কম না? আমার সাহাবীরা এই বিষয়টি জানতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বললেন, নানা ভাই, তোমার সাহাবীরা যখন জানতে চায় তাহলে তো এবার বলতেই হবে। আচ্ছা নানা ভাই, বলো তো তোমার পিতার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই আব্দুল্লাহ কি জান্নাত পাবে? নবীজি বললেন, না, আমার পিতা জান্নাত পাবে কিনা এই গ্যারান্টি আমি নবী হয়েও দিতে পারি না, তবে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারেন, আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপরে আবারও নবীজিকে জিজ্ঞাসা করলেন, নানা ভাই, এবার বলো তো আমার পিতার নাম কি? নবীজি বললেন, তোমার পিতার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতা কি জান্নাত পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথা শুনে বললেন, হ্যাঁ, তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে। তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশারায়ে মুবাশশারার সদস্য হয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে আবারও বললেন, ও নানা, তোমার সাহাবীদেরকে বলো তো, আল্লাহর কাছে তোমার পিতা আব্দুল্লাহ বেশি দামি না আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দামি? ইমাম হুসাইনের এই কথা শোনার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি অজর দ্বারায় পড়তেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার পিতা আব্দুল্লাহ জান্নাত পাবে কিনা এই গ্যারান্টি আমি নবী হয়েও দিতে পারি না, কিন্তু হুসাইনের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হুসাইনের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছেন। আর হুসাইনের পিতার উপাধি হলো আসাহাদুল্লাহিল গালিব। নিঃসন্দেহে আমার পিতা আব্দুল্লাহর চেয়ে হুসাইনের পিতা আলী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ গুণ বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবারও বললেন, নানা ভাই, এবার বলো তো তোমার মায়ের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবারও বললেন, এই আমেনা পর্যন্ত শেষ, এই আমেনা জান্নাত পাবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী হয়েও দিতে পারি না। আমার উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারেন, আবার নাও দিতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কথা শুনে বললেন, নানা ভাই, আপনি কি জানেন আমার মা কে? আমার মা হলেন জান্নাতি মহিলাদের সর্দারিনী। আমার মা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার মা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবেন ততক্ষণ কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার তোমার সাহাবীদেরকে বলো, না না, তোমার মা আমেনা আল্লাহর কাছে বেশি দামি না আমার মা ফাতেমা আল্লাহর কাছে বেশি দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে তখন বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী হয়েও দিতে পারি না। আমার উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু হুসাইনের মা ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশারায়ে মুবাশশারার সদস্য হয়েছেন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মা আমেনার চেয়ে হুসাইনের মা ফাতেমা লক্ষ গুণ বেশি দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা ভাই, এবার বলো দেখি তোমার নানার নাম কি? নবীজি বললেন, আমার নানার নাম ওহাব জুহুরি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ওহাব জুহুরিকে কয়েকজনে চিনে, কিন্তু পৃথিবীতে তাকে কেউ ঠিকমতো চিনে না। আর ওই ওহাব জুহুরি জান্নাত পাবে কি না পাবে এর গ্যারান্টি নেই। নানা, তুমি কি জানো আমার নানার নাম কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, নানা তুমি কি জানো আমার নানার নাম কি? তখন সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন। তিনি আর বসে থাকতে পারছিলেন না। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ও হুসাইন, আমরা নবীর এতগুলো সাহাবী কোনোদিন এইভাবে হিসাব করে দেখি নাই। তোমার নানার নানা ওহাব জুহুরিকে পৃথিবীর কেউ চিনে না, কিন্তু তোমার প্রকৃত নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে কিনা চিনে না। তোমার নানা হলেন রহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ কুল কায়নাতের জন্য তিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন। তোমার নানাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না।
আমি ওমর সাক্ষী দিচ্ছি তোমার নানার নানা ওহাব জুহুরির চেয়ে তোমার নানা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি গুণ বড়। তোমার নানার শান এবং মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না। এইবার হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানা ভাই, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়েও যদি আমি বড় হই, তাহলে তুমি আমার চেয়ে কোন দিক দিয়ে বড়? নবীজি এবার হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, দুই হাত দিয়ে হুসাইনকে উপরে তুললেন, তারপরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, দেখো তো আমার নানা ভাই কি আমার চেয়ে বড় না? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে এসে নবীজির কাছ থেকে হুসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন। তারপরে হজরত আলীর উদ্দেশ্যে বললেন, হে ভাই আলী, আমি তো মূর্খ সাধারণ মানুষ, কিন্তু আলী তুমি তো শিক্ষিত, তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছেন, তবুও তুমি কিভাবে এমন সুন্দর একটি বাচ্চার ঠোঁটে আঘাত করলে? হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীগণ অনেক ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে অনেক বেশি ভালোবাসতেন। ফেরেশতারাও হুসাইনকে ভালোবাসতেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও হুসাইনকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।